নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর বিষয় থাকছে কিন্তু নায়সদেরকে কেন্দ্র করে। কারণ কৌশিক দাস ভার্সেস আদার্স যে কেস হয়েছিল, সেখানে কিন্তু নায়সরা জয়লাভ করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা 2017 সালে টেট পাস করেছে, তাদেরকে কিন্তু রিক্রুটমেন্টের একটা সুযোগ দেওয়া হয়েছে। তাদের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 30 তারিখ থেকে। তো সেই 30 তারিখের নোটিফিকেশনে বেশ কিছু যে রিকোয়ারমেন্টস ছিল, যে যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের, যেখানে বলা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, তাদের জয়নিং লেটার লাগবে, তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং তাদের স্যালারি স্লিপ লাগবে। ঠিক আছে, এখানে পিএফ লাগবে বা এখানে আপনার যে আইটি রিটার্ন, এবং তারা যে ইন সার্ভিস প্রমাণ করার জন্য এইসব ডকুমেন্টস তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে। যেখানে কিন্তু বেজায় গ্যাড়াকলে পড়েছিলেন কিন্তু এই নায়স প্রার্থীরা। তো এই নায়স প্রার্থীরা যাতে করে গ্যাড়াকল থেকে বেরিয়ে আসতে পারেন, তারা কিন্তু আবার চাকরিটা পেতে পারেন, তো তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটা নতুন নোটিশ জারি করেছে। বেশ কিছু সংশোধন নিয়ে এসেছে, অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন একটা আজকের এই আলোচনার বিষয়। এখানে থাকছে, দেখুন এখানে যে বিষয়টা ছিল যে তারা পিএফ বা স্যালারি স্টেটমেন্ট বা আপনার যে স্যালারি স্লিপ, পে ব্যান্ড, মানে যে বেসিক পে, ডিএ, সেখানে সবকিছু উল্লেখ থাকবে স্যালারি স্লিপের মধ্যে। যেখানে কিন্তু বেশ কিছু যে মানে মোস্ট অফ দ্য স্কুল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, যারা মানে প্রাইভেট স্কুল চালায়, সেই সব সংস্থা কিন্তু তাদের বেতন কিন্তু ক্যাশ মোডে দেয়, অনলাইন মোডে খুব কম টিচার রয়েছে বা তাদের স্যালারি স্লিপ ইস্যু করা হয় না। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন একটা সমস্যা হচ্ছিল ইন সার্ভিস প্রমাণ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে তারা সংশোধন নিয়ে এসেছে যে নোটিফিকেশনে, মানে যেটা রয়েছে অ্যাকুইটেন্স রোল অফ লাস্ট 6 মান্থ টিল 2017। ঠিক আছে, যে স্কুল অথরিটি কনসার্ন করবে, অ্যাটেস্টেড করবে দোজ হু হ্যাভ এনজয়েড স্যালারি থ্রু ক্যাশ মোড। তো তাদেরকে লাস্ট 6 মাস মানে যে জুলাই টিল 2017, অর্থাৎ মানে যে 2017 জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত স্যালারি অ্যাকুইটেন্সের যে রোল স্ট্যান্ড রয়েছে, সেখানে কিন্তু ঘর রয়েছে বেসিক পে, সেখানে ডিএ, এমএ সমস্ত কিছু লেখা থাকবে সেটার লাস্ট 6 মাসের, এবং সেটা কিন্তু অ্যাটেস্টেড কপি লাগবে সেই সব কনসার্ন স্কুল থেকে। ঠিক আছে, এরপরে সবচেয়ে মানে যেটা রয়েছে যে ব্যাংক স্টেটমেন্ট ফর লাস্ট 6 মান্থ টিল জুলাই অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাংক ম্যানেজার, মানে অর্থাৎ যাদের স্যালারি ব্যাংক থেকে হয় থ্রু ব্যাংক মোড, সেই সব স্কুলের মানে যে স্যালারি স্লিপ মানে এটা রয়েছে, তাদের যে স্যালারি রয়েছে সেটা কিন্তু প্রিন্ট করে সেটাকে 6 মাসের যে প্রিন্ট, সেটা কিন্তু কনসার্ন ব্যাংক ম্যানেজার সেটাকে কিন্তু অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন। অথবা যে অ্যাকুইটেন্স রোলস রয়েছে, সেই রোলসটা কিন্তু মানে যে যারা স্কুলের রয়েছে সেই সব স্কুলে গিয়ে কি করবে, যে তারা লাস্ট 6 মাসের যে রয়েছে পে ব্যান্ড, ডিএ, এমএস সমস্ত কিছু লেখা থাকবে, এবং সেখানে কিন্তু কনসার্ন স্কুল অথরিটি তারা অ্যাটেস্টেড করে দেবে। অর্থাৎ এটাই হচ্ছে তাদের স্যালারি স্লিপ। এইভাবে তাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন আসতে হবে। সত্যি এটা নায়কদের ক্ষেত্রে একটা বিপ্লব বলতে পারেন, রেভলিউশন বলতে পারেন। তাদের এতদিনের মানে যে দীর্ঘ প্রয়াস ছিল তাদের এই যুদ্ধে জয়লাভ করা, সত্যি তারা জিতেছে। তো অবশ্যই যারা মানে ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই এইসব ডকুমেন্টস গুলো সাবমিট মানে জোগাড় করে তারা 9 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়ে নেবেন, তারপরে ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে। তো যাই হোক, এটা সত্যি কিন্তু একটা বিপ্লব যে এখানে কিন্তু স্যালারি স্টেটমেন্ট যাদের ক্যাশ মোডে হয় তারা কিন্তু অ্যাকুইটেন্সি খাতার যে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেটা গিয়ে সাবমিট করতে পারেন। যাই হোক, আজকের আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম। আশা রাখবো আগামী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে।